নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো মেষ রাশি এই আগস্ট মাস আপনাদের মনের বাসনা পূর্ণ হবে, ইচ্ছাশক্তি পূর্ণ হবে, সমস্ত বাধা দূরীভূত হবে, আপনারা সমস্ত কাজে সাফল্য পাবেন। একটু যদি আপনারা চেষ্টা করেন সমস্ত কাজই কিন্তু আপনারা সাফল্য পাবেন এই 2024 সালে। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি এই মেষ রাশি আগস্ট মাস আপনাদের কেমন চলবে। প্রথমেই আছে অর্থনৈতিক ক্ষেত্র। অর্থনৈতিক দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের খুবই ভালো দিক, খুব ভালো সময় এসছে। কারণ এই আগস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক থেকে একটা কানেকশান তৈরি হবে, একটা অর্থনৈতিক ক্ষেত্র তৈরি হবে, একটা যোগাযোগ তৈরি হবে এবং সেই যোগাযোগগুলো যদি আপনারা ঠিক ধরতে পারেন, ঠিক কাজে ব্যবহার করতে পারেন এবং ঠিক দিক অনুসরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা সাফল্য পাবেন। সাফল্য অবশ্যই পাবেন। বিভিন্ন দিকে আপনাদের একটা রাস্তা তৈরি হচ্ছে, যোগাযোগ তৈরি হবে, অর্থের একটা ফ্লো তৈরি হবে, অর্থ আসার একটা রাস্তা তৈরি হবে, এক বা একাধিক রাস্তা তৈরি হবে। সেইগুলো যদি আপনারা ধরতে পারেন তাহলে কিন্তু আপনাদের মনের বাসনা পূর্ণ হবে, আপনাদের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে এই আগস্ট মাসে। বিভিন্ন দিক থেকে লোন যারা নিতে চাইছেন তারা পেয়ে যাবেন, বিভিন্ন দিকে টাকা আটকে রয়েছে সেগুলো আসতে শুরু হবে এবং হয়তো কাউকে ধার দিয়েছিলেন সেই টাকা পেয়ে যেতে পারেন, বা কোথাও গচ্ছিত লেগেছিলেন পাচ্ছিলেন না, সে টাকাও কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি হয়েছে এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর কি, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন আপনাদের ভালো থাকবে এবং মনে সবসময় নতুন উদ্যম কাজ করবে, আপনার সেনাপতির মতো সমস্ত কাজে এগিয়ে যাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনারা কর্মঠ হবেন, অধিক পরিশ্রম করতে পারবেন এবং প্রত্যেকটা কাজে আপনারা সাফল্য পাবেন। আপনাদের তৃতীয় ঘর থেকে এখন চতুর্থ ঘরে বুধের আগমন, ফলে এই চতুর্থ ঘরে আসা বুধের আগমন 9ই আগস্ট পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু গাড়ি বাড়ি ফ্ল্যাট যারা কিনতে চাইছেন তারা কিনে ফেলতে পারেন। এই সময়টা যথেষ্ট শুভ। শুধু তাই নয়, আগস্ট মাসেও কিন্তু 9 তারিখের পর থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ ঘরে কিন্তু এই পঞ্চম ঘরে কিন্তু শুক্র বুধের অবস্থান থাকছে এই সময়। ফলে আপনাদের কিন্তু পড়াশোনা মনোনিবেশ হবে, দারুণ, মাথা খুলে যাবে, নতুন করে আপনারা শুরু করতে পারবেন, আপনারা এগিয়ে যেতে পারবেন এবং অনেক কিছু আপনারা তৈরি করতে পারবেন এই সময়। যারা পড়াশোনার সঙ্গে জড়িত আছেন তাদের কিন্তু ভালো রেজাল্ট আশা করছি, খুব সুন্দর রেজাল্ট হবে এবং তারা খুব ভালোভাবে মনোনিবেশ করতে পারবে পড়াশোনা দারুণ হবে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন, প্রেমে তাদের নতুন একটা দিশা তৈরি হবে, প্রেম একটা ভালো জায়গায় থাকবে, প্রেমের ক্ষেত্রে নতুন বন্ডিং তৈরি হবে, দুইজনের মধ্যে আদান প্রদান এবং দৃঢ়তা, একে অপরের প্রতি শক্ত করে ধরে রাখার ক্ষমতা বাড়বে। প্রেমের ক্ষেত্রে দারুণ সময় এই সময়। যারা নতুন প্রেম করতে ইচ্ছুক তাদেরই কিন্তু প্রেম হয়ে যাবে এই সময়। প্রেমটা কিন্তু যদি দু বাড়িকে জানান, মানে একে অপরকে, মানে জাতক জাতিকারা যদি জানান, তাহলে কিন্তু দুটো বাড়ির মিলিত বাড়ির যৌথ প্রচেষ্টা দেখাশোনা হয়ে গিয়ে কিন্তু বিবাহ পর্যন্ত গড়াতে পারে এবং সেই বিবাহটা খুব শুভ হবে। আপনাদের গুপ্তশত্রু এই সময় নষ্ট হবে। এই আগস্ট মাসে কিন্তু গুপ্তশত্রু নষ্ট হয়ে যাবে। থানা পুলিশ কোর্ট কাছারিতে যে সমস্ত কাজ চলছিল সেই কাজগুলো থেকে আপনারা কিন্তু উদ্ধার পাবেন, সেই কাজগুলো আপনাদের হয়ে যাবে, সেখানে আপনারা জয়লাভ করবেন। থানা পুলিশের কেস উঠে যাবে, মামলা মোকদ্দমা যাদের চলছিল তারা জয়ী হবে। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট চলছিল, বাড়ি গাড়ি এবং আরও বিভিন্ন দিক দিয়ে যে সমস্ত ঝামেলাগুলো চলছিল সেগুলো থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন, সেগুলোও কিন্তু আপনাদের ভালো জায়গায় চলে এসছে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যদিও মঙ্গলের দৃষ্টি থাকছে কিন্তু মিত্র গ্রহের ঘরে,
অর্থাৎ সপ্তম ঘরে তুলা রাশির ঘরে মিত্র গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্র এখন শুভ পজিশানে আছে, ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো চলবে, যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ব্যবসাও কিন্তু ভালো চলবে। এই সময় যথেষ্ট ভালো সময় এই সময়টা। ফলে এই সময়ে কিন্তু আপনারা যারা আছেন তারা বেসরকারি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় এই সময়টা। আপনাদের এই অষ্টম ঘরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে, ফলে এই সময় যারা বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়েছিলেন দেখা যাচ্ছে যে এ সময় আপনাদের যারা বিভিন্ন দিকে গুপ্তধন একটা পাওয়ার সম্ভাবনা কিন্তু এসে গেছে। মানে দীর্ঘদিন থেকে কোথাও হঠাৎ করে টাকা এসে যাওয়া, লটারি ফাটকা জায়গা থেকে কিন্তু টাকা এসে যাওয়ার একটা সম্ভাবনা আছে। গুপ্তধন হঠাৎ করে কোথাও থেকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা। মৃত্যু ভাব যেটা আপনারা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু যেটা ছিল সেটা থেকে কিন্তু আপনারা এই সময় মুক্তি পাবেন। শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু আপনারা এই সময় বেশ একটা সাপোর্ট পাবেন, শ্বশুর শাশুড়ির কাছ থেকে সেই জাতক বলুন জাতিকা বলুন একটা সাপোর্ট পাবেন। এই সময় দেখা যাচ্ছে যে নবম ঘরে আপনাদের শুক্রের দৃষ্টি থাকছে, শুক্রের দৃষ্টি থাকছে, এবং এই সময়ে দেখা যাচ্ছে যে নবম ঘরে দৃষ্টি থাকার জন্য আপনাদের এই সময় ধর্মকর্মে মনোনিবেশ হবে, বিদেশ যাত্রা হতে পারে বা ছোটোখাটো ভ্রমণও হয়ে যেতে পারে। শালা জামাইবাবু তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই সময়। আর কি না, দশম ঘরে নবম দৃষ্টি থাকছে বৃহস্পতির, দশম ঘরে নবম দৃষ্টি থাকছে বৃহস্পতির। ফলে আপনাদের যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের চাকরির জায়গায় পদোন্নতি সম্ভব, মাইনা বাড়ার সম্ভাবনা তাদের, এবং মন মতো জায়গায় ট্রান্সফারের সম্ভাবনা আছে। যারা চাকরি পাননি, চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের চাকরি কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা ইন্টারভিউ ফেস করছেন তাদের চাকরি হয়ে যেতে পারে, তবে কোথায় কোথায় আপনারা চাকরির পরীক্ষা দেবেন, কোথায় কোথায় আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটাই কিন্তু নির্ভর করছে। যারা রাজনীতিবিদ, জ্যোতিষ, পূজা পাঠ করেন, তান্ত্রিক, কুলি, দায়িত্বশীল কর্মচারী, কৃষি, ভারী লৌহ শিল্প, সমাজসেবামূলক জায়গায় ম্যানেজার বা সেক্রেটারি, এই সমস্ত জায়গায় যারা পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময়। তবে আমি একটু বলি, যারা নার্সিং, কালোবাজারি, পেট্রোলিয়ামজাত দ্রব্য, গুপ্তচর, কাস্টমস, ফটোগ্রাফি, নার্স, মাছের ব্যবসা করছেন, পশুখাদ্যের ব্যবসা করছেন, ধর্মীয় যাজক আছেন, কীর্তন করেন, স্টিলের যাদের ব্যবসা আছে, পোলট্রি ফিডের যাদের ব্যবসা আছে বা পোলট্রির ব্যবসা আছে, তারাও কিন্তু এই সময় সাফল্য পাবেন, তাদের হাতেও টাকা পয়সা প্রচুর চলে আসবে। যারা রাজনীতিবিদ আছেন, জ্যোতিষ আছেন, পূজা পাঠ করছেন, তান্ত্রিক আছেন, কুলি, দায়িত্বশীল কর্মচারী আছেন, কৃষি, ভারী লৌহ শিল্প, সমাজসেবামূলক কাজ, ম্যানেজার, সেক্রেটারি আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় ভালো সময়। তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় এই রাশির জাতক জাতিকাদের বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষ, আইনবিদ, সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ী আছেন, শৌখিন দ্রব্যের ব্যবসায়ী আছেন, ফলিত বিজ্ঞান আছে, কবি, মিষ্টির দোকান, স্বর্ণ ব্যবসায়ী, সার্ভেয়ার, সরকারি কাজ ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অর্থ আসার কিন্তু প্রবল প্রবণতা দেখা দিয়েছে। দারুণ প্রচুর অর্থ আসবে, একটা ফ্লো তৈরি হবে আপনাদের এই সময়। আপনাদের লাভের ঘরে শনি আছে, কম হলেও কিন্তু ক্ষতি হবে না। যেটা লসের রান করছিল সেই লস থেকে আপনারা মুক্তি পাবেন, এবং এই সময় আপনাদের হাতে টাকা আসতে শুরু করবে। খুব বিশাল অঙ্কের টাকা, এককালীন পাহাড় টাকা না আসলেও কিন্তু আপনাদের হাতে টাকা আসবে, একটা ফ্লো থাকবে, এবং ধীর গতিতে কিন্তু আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। মানে গতিটা আপনাদের সম্মুখে থাকবেই, মানে হাতে কিছু সাশ্রয় হবে, প্রত্যেকটা মাসে আপনারা কিছুটা সাশ্রয় করতে পারবেন। আর দ্বাদশ ঘরে রাহুর অবস্থান, ব্যয়ের ঘরে, যদিও ব্যয়ের ঘরে রাহু থাকলেও আমি আপনাদের বলছি এই সময় বৃহস্পতির দৃষ্টি, একাদশ দৃষ্টি থাকার জন্য রাহুর উপর পড়ার জন্য কিন্তু আপনাদের ব্যয় কিন্তু যাই হোক না কেন ব্যয় হয়তো বাড়বে, কিন্তু হাতে আপনাদের টাকা থাকবে, হাতে টাকা যথেষ্ট সাশ্রয় হবে, এবং হঠাৎ করে আপনাদের হাতে
একটা করে টাকা চলে আসার সম্ভাবনা আছে। যারা ফাটকার সঙ্গে যুক্ত আছেন, লটারির সঙ্গে লটারি খেলছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময়, লটারির টিকিট কাটতে পারেন এই সময়, ফাটকা ইনকামে করতে পারেন। বা শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই সময় কিন্তু করতে পারেন, শেয়ার মার্কেটে মানে করতে পারেন, শেয়ার মার্কেটে খেলতে পারেন। বুঝে সুঝে যদি করেন তাহলে খুব ভালো হবে। যারা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ শিল্প, সেনা বিভাগ, ফৌজদারি বিভাগ, আইনজ্ঞ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কৃষিজাত দ্রব্য, আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজের সঙ্গে যুক্ত বা এই সমস্ত জায়গায় পরীক্ষা দিলে তারা সাফল্য পেতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। তবে আর একটা জিনিস বলি, সাংবাদিকতা যারা করছেন, আয়কর দপ্তরে আছেন, বাদ্যকার, জীবন বিমা, ডাক বিভাগ, লেখক, পুস্তক বিক্রেতা, উকিল, শিল্পী আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ সময়, এই আগস্ট মাস 2024 সাল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজন ও আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করুন। নমস্কার।